মৃত দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে গেলেন পরিযায়ী ইউনিয়নের সম্পাদক। এদিন হরিহরপাড়া চোয়া আদারপাড়া গ্রামের বাসিন্দা রাজেশ মণ্ডল তামিলনাড়ুতে কাজে যায়, সেখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। অন্যদিকে ললিতপুর গ্রামের বাসিন্দা চেন্নাইয়ের কাজে গিয়ে তারও মৃত্যু হয়। মৃত্যুর খবর শুনে মৃতদের বাড়িতে পৌঁছায় পরিযায়ী পরিবারের প্রতি সমবেদনা ও পাশে থাকার আশ্বাস দেন তিনি। বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর নতুন কিছু নয়। মুর্শিদাবাদের বেশিরভাগ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিযায়ী। মাটি কবে হয়েছে? সরকারি কোনো সাহায্য পেয়েছেন আপনারা? দেখা করতে এসেছিল? কোনো সরকারি সাহায্য পাননি? আচ্ছা, আজকে কারা আসলো আপনার বাড়িতে, কি বললো তারা? কারা এসেছিল আজকে? দিয়ে ওরা এসে কি বললো? আপনি কে হন মৃতের? হরিহরপাড়া ছাদিমতলার রাজেশ মণ্ডল বেশ কিছুদিন আগে তামিলনাড়ুর চেন্নাই শহরে কাজে গেছিলেন। কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎ শক খেয়ে মারা গেছেন। আমরা প্রথমেই তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই আপনাদের মাধ্যমে, এবং আমরা বলতে চাই যে তামিলনাড়ুতে মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরে রাজ্য সরকারের যে ভূমিকা থাকা দরকার ছিল এখানকার পুলিশ প্রশাসনের হরিহরপাড়ার, সেই ভূমিকা রাজ্য সরকারের পক্ষ থেকে পালন করেনি। মৃতদেহ নির্খরচায় পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা, কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম যে সমস্তটাই তারা খরচ খরচা করে সেখান থেকে বডি নিয়ে সেখানে মৃতদেহ দাফন করেছে। আমরা বলতে চাই যে আজকে পশ্চিমবাংলায় কোনো কাজ নেই, 100 দিনের কাজ নেই, অন্যান্য কাজ নেই, কৃষিতে উপার্জন নেই, ফলে বাধ্য হয়ে লেখাপড়া ছেড়ে বউ বাচ্চা মা বাবা সবকে ত্যাগ করে, মায়া ত্যাগ করে জীবন্ত দেহ যাচ্ছে, আর লাশে প্রতিদিন পশ্চিমবাংলার মুর্শিদাবাদ মাটিতে ফিরছে। এটারই উদাহরণ হচ্ছে রাজেশ মণ্ডল। 32 বছর বয়স, আর একমাত্র 10 বছরের পুত্র আর 3 মাসের কন্যা সন্তান। একজনই উপার্জনকারী ছিলেন, আজকে তিনি দুর্ঘটনায় মারা গেলেন, তার উপার্জন করার ক্ষমতা নেই। ফলে এই সরকারের কাছে আমরা বলতে চাই, এবং যারা কোম্পানির সাথে কাজ করেছে তারাকে যেমন ক্ষতিপূরণের দাবি করছি, তামিলনাড়ু সরকারের যদি থাকে তারা ক্ষতিপূরণ দেয় এই শ্রমিককে, পরিযায়ী শ্রমিককে। তাছাড়া পশ্চিমবাংলা সরকার তাদেরকে আমরা ডিমান্ড করছি যে এই পরিবারের ভবিষ্যৎ রক্ষা করে। ওই বাচ্চা কন্যাটি, তার শিশুটি, তার অসহায় মা, তার বাবা মা, তাদের সকলের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ আমরা দাবি করছি। আচ্ছা, যেটা হচ্ছে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার সব থেকে পরিযায়ী শ্রমিক বেশি, এই যে সংখ্যাটা বাড়ছে কেন, কি কারণ বলে মনে করছেন? রাজ্য সরকার কোনো কর্মসংস্থান আছে? MA BEd DEd করে, ডবল ডিগ্রি করে একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারা এলাকায় কাজ পাচ্ছে না, চাকরি নাই, সরকারি লক্ষ লক্ষ শূন্য পদ, নিয়োগ নেই, আবার যেটুকু নিয়েছে স্বচ্ছ নিয়োগ নেই, দুর্নীতি। তারপরে ছেলে মেয়েরা কি করবে? এলাকায় তো কাজ নেই, যেটুকু 100 দিনের কাজ ছিল কৃষিতে, সেটাও তো বন্ধ। কৃষিতে তো লাভজনক নেই, ফসলের লাভ নাই, ফলে সেখানে কাজ ছেড়ে দিয়ে তারা যেতে, রাজ্যের বাইরে দেশের বাইরে যেতে বাধ্য হচ্ছে, যার ফলে এইটা ঘটছে। পরিযায়ী শ্রমিক লকডাউনের পরে ভয়ঙ্কর ভাবে বেড়েছে। আজকে ভাবতে পারেন যে এই পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসের অর্থ, পশ্চিমবাংলার মাটিতে 1 কোটি পরিযায়ী শ্রমিক, তারা প্রতি মাসে 10,000 টাকার বেশি পশ্চিমবাংলার মাটিতে প্রতিদিন ঢুকাচ্ছে, আর সেই 10,000 টাকার বেশি কোটি টাকা অর্থ থেকে, ট্যাক্স থেকে রাজ্য সরকার মেলা খেলা করছে, আর সেই টাকা থেকে মতলব করছে। অথচ এই পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, তাদের দায়ী দায়িত্ব আজকে পশ্চিমবাংলায় বিঘ্নিত, রাজ্যের বাইরে বিঘ্নিত, পশ্চিমবাংলার ভিতরে বিঘ্নিত। রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই।
নিরাপত্তা নিয়ে দেখছেন না পশ্চিমবাংলায় কদিন ধরে যা চলছে। আজকে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে থেকে মার খেয়ে বাড়ি ফিরছে, উড়িষ্যা থেকে, বোম্বাই থেকে। এই রানাঘাট, আপনি কোথায় যাবেন? গতকাল রানাঘাটে পরিযায়ী শ্রমিকদেরকে আঘাত করা হয়েছে। চলছে যোগী রাজত্বে যা চলছে। আপনার স্বামী তো বাইরে গিয়ে মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে? দেহ কবে